হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি ছোট আলু দিয়ে আলুর দম বানাবো। এটি বানানোর জন্য আমি ফার্স্টে আলুগুলিকে অল্প লবণ দিয়ে কুকারে খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলি থেকে খোসাগুলি ছাড়িয়ে নেব। এটি বানানোর জন্য লাগবে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এটা সর্ষের তেলেই ভালো হয়, আপনারা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারেন। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে এবং ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ নাড়তে থাকতে হবে। তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম, খুব বেশি পেস্ট আমি করিনি, একটু হালকা হালকা পেস্ট করেছিলাম। এটা একটু মুখে পড়লে খেতে ভালো লাগে। ওটিকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাচ্ছে, ওটিকে নাড়তে থাকতে হবে। তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যে মশলাগুলি আমি নিয়েছিলাম সেগুলি সব দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মশলাটিকে কষাবো। মশলাটি আমি কম আঁচে কষাবো, তাহলে পুড়ে যাবে না আর ভালো করে কষানো হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব টমেটোটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটি দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। দেখুন কত সুন্দর কালারটা আসছে। সব কিছু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে এবং খুব ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ নাড়তে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। তারপর তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে আবার ভালো করে নাড়তে থাকতে হবে। আমি সমস্ত রান্নাটি কম আঁচে করব, কম আঁচে করলে নিচটা ধরে যাবে না আর খুব ভালো করে কষানো হবে। এটি ভালো করে কষাতে থাকতে হবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেব। আমি সবসময় সব রান্নাতে অল্প চিনি ব্যবহার করি, তাহলে লবণের ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। তারপর ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না আলুর মধ্যে মশলা ঢুকে যাচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়তে হবে। আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে আসছে, কারণ আমি তো আলুগুলো আগে ভেজে নিইনি, এই মশলার সাথেই কষাচ্ছি। তারপর ভালো করে কষানো হলে তার মধ্যে গরম জল দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব। যখন আলুগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং জলটা অনেকটা শুকিয়ে আসবে, তখন তার মধ্যে আমি কসৌরি মেথি দিয়ে দেব।
আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, তবে কসৌরি মেথিটা দিলে একটু খেতে টেস্টটা ভালো আসে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ছোট আলুর দম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই অল।